হ্যালো ডিয়ার অডিয়েন্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা বেশ ভালো আছো। আমি আফিফা তাসনিম ইকরা আজ যে অ্যানিমে সিরিজটা এক্সপ্লেন করছি এর নাম লুকিজম, যেটি একটি জাপানিজ অ্যানিমে সিরিজ। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই অ্যানিমে সিরিজ। এপিসোডের শুরুতেই আমাদের সিরিজটির মেন ক্যারেক্টার ইয়াংসুক পার্ককে দেখানো হয়, যে অনেক মোটা এবং খাটো ছিল। পার্ক তার এই শারীরিক খুঁতের কারণে খুবই দুশ্চিন্তায় ছিল, কারণ তার স্কুলের কিছু ছেলেমেয়ে তাকে এই কারণে বুলিং করত। একদিন তার কাছে তার স্কুলের একটি ছেলে কিছু টাকা চাই, কিন্তু পার্কের কাছে টাকা ছিল না। তাই পার্ককে তারা বলে, আমরা এখন তোমাকে যা করতে বলবো তোমাকে তাই করতে হবে। এবং তারা তখন তাকে কুকুরের অ্যাক্টিং করতে বলে, এবং পার্ক কুকুরের অ্যাক্টিং করে দেখানোর পর তারা হাসতে শুরু করে, এবং তারপর পার্ককে টাকা না দেওয়ার কারণে মারতে শুরু করে, যেটা খুবই অমানবিক ছিল। এখানে এই সিনটা কাট হয়ে যায় এবং পরে আমাদেরকে পার্কের বাড়ির সিন দেখানো হয়, যেখানে সে শুয়ে শুয়ে ভাবছিল স্কুলে তার সাথে ঘটা ঘটনাগুলো। এবং তখন তার খিদে পেয়ে যায় এবং সে রান্নাঘরে খাবার তৈরি করতে আসে, এবং সে তার কষ্টের কথা মনে করে গান গাইতে শুরু করে। তখনই তার মা আসে এবং সে শুনতে পায় তার ছেলে ইয়াংসুক পার্ক গান গাইছে, এবং সে পার্কের গানের কণ্ঠ শুনে বলে, বাহ ইয়াংসুক, তোমার গানের কণ্ঠ খুব সুন্দর, তুমি চাইলে বড় হয়ে একজন সিঙ্গার হতে পারো। এবং পার্কের কাছে দেরিতে আসার জন্য ক্ষমা চায়। কিন্তু পার্ক যখন দেখে তার খাবারে ডিম দেওয়া হয়েছে, তখন সে তার মাকে বলে, মা তুমি আমার খাবারে আর ডিম দিও না, তোমার কারণে আমি মোটা হয়ে যাচ্ছি। এবং তখন স্কুলের সেই কথা তার আবারও মনে পড়ে, এবং সে তার মাকে বলে, মা আমি স্কুল পরিবর্তন করতে চাই, কারণ আমার স্কুলের স্টুডেন্টরা অনেক ট্যালেন্টেড, কিন্তু আমি এই স্কুলে স্কোর করতে পারছি না, তাই আমার স্কুল পরিবর্তন করা উচিত। পার্কের কথা শুনে তখন পার্কের মা তাকে বলে, ইয়াংসুক পার্ক, তুমি জানো এই অবস্থায় আমার তোমার স্কুল পরিবর্তন করার মোটেও সামর্থ্য নেই, কারণ এখন আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, এবং এখন তোমার স্কুল পরিবর্তনের পাশাপাশি শহর পরিবর্তন করতে গেলেও অনেক টাকা খরচ হবে। এবং তখন পার্কের তার সেই ঘটনার কথা মনে পড়ে, এবং সেই রাগ পার্ক তার মায়ের উপর দেখিয়ে দেওয়ালে একটা ঘুষি মারে, যে ঘুষিতে দেওয়ালটাই ভেঙে যায়। এই কষ্ট নিয়ে সে রাতে ঘুমিয়ে পড়ে, এবং আমাদেরকে পরের সিনে দেখানো হয় তার স্কুল। সকালে সে স্কুলে চলে আসে এবং একটা মেয়ের সাথে তার আবারও ধাক্কা লাগে, এবং মেয়েটা তাকে যা তা বলে অপমান করে। এরপর পার্ককে যে ছেলেটি বোলিং করতো সে পার্ককে মাঠে যেতে বলে, এবং আমাদেরকে মাঠে দেখানো হয় পার্ককে যে ছেলেটি বোলিং করতো সে পার্ককে লক্ষ্য করে বল শুট করছে, এবং পার্ক সেই বলগুলো ডস করছে। এখানে আমরা পাশের কয়েকটি মেয়ের আলোচনার মধ্যে দিয়ে জানতে পারি পার্ককে যে ছেলেটি বোলিং করতো সে কয়েকটি ছেলের সাথে বেট ধরেছে, এবং সেই বেটে বলা হয়েছে পার্ককে যদি কোনো ছেলে শ্যুট করতে পারে তাহলে সে যত টাকা চাইবে তাকে তত টাকাই দিয়ে দেওয়া হবে। এবং আমরা তখন দেখতে পাই এমন একটি ছেলে চলেও আসে, এবং সে পার্ককে শ্যুটও করে, এবং শ্যুট করার পর পার্ককে খুব খারাপ অবস্থায় আমরা দেখতে পাই, এবং যে পার্ককে বোলিং করতো সেই ছেলেটি হেরে যায়, এবং সে পার্কের কাছে গিয়ে বলে, তুমি কেন বারবার বলগুলো ডস করছিলে? পার্ক বলে, তুমি আমাকে দয়া করে মেরো না, আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। কিন্তু ছেলেটি পার্কের কোনো কথা শুনে নেয় এবং তাকে মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই পার্কের মা চলে আসে, এবং সে তার ছেলেকে মার খেতে দেখে খুবই রাগান্বিত হয়, এবং যে ছেলেটি পার্ককে বুলিং করতো তার কাছে গিয়ে বলে, তোমাকে এখনই আমি হেড টিচারের কাছে নিয়ে যাব। কিন্তু ছেলেটি পার্কের মাকে বলে, আপনি এসবের মধ্যে ঢুকবেন না, আমরা শুধু একটি খেলাই খেলছিলাম। পার্ক তখন দেখলো আশেপাশে সবাই তাকে বলছে পার্ক কত লুজার, সে তার মাকে নিয়ে এসেছে, এবং পার্ক খুবই রাগান্বিত হয়। এখানে সিনটা কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই পার্কের জন্য বাসায় তার মা অপেক্ষা করছিল, এবং পার্ক এসে তার কাছে ক্ষমা চায় স্কুলে সেই ঘটনার জন্য। কিন্তু পার্কের মা বলে, তুমি আমায় ক্ষমা করে দাও পার্ক, আমি আসলে জানতাম না স্কুলে তোমার উপর এরকম বুলিং করা হয়। আমি খুব শীঘ্রই তোমার স্কুল পরিবর্তনের জন্য আবেদন করব, এবং তুমি শীঘ্রই স্কুল পরিবর্তন করতে পারবে। পার্কের খুবই খারাপ লাগতে শুরু করে, কারণ তার মার কাছে টাকা না থাকা সত্ত্বেও সে পার্কের কথা চিন্তা করেছে। পরের সিনে আমরা দেখতে পাই পার্ক নতুন শহরে চলে এসেছে, অর্থাৎ তার স্কুল পরিবর্তন হয়েছে। নতুন শহরে এসে সে যখন বাসা খোঁজে তখন সে তার বাসা পেয়েও যায়, এবং তার বাসাটি তার মতোই ছোট এবং খাটো ছিল। কিন্তু পার্ক মনে করে, আমি এই বাসার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো, কারণ যেহেতু বাসাটি আমারই মতো। এবং পার্ক তখন তার বাড়ি থেকে আনা জিনিসপত্রগুলো তার সেই ছোট্ট ঘরে গুছিয়ে নিতে শুরু করে, এবং
এবং এরপরে আমরা দেখতে পাই পার্ক তার কিছু গুরুত্বপূর্ণ জিনিস কেনাকাটা করতে শহরে বেরিয়ে গেছে এবং পার্কের নতুন শহরকে আমাদেরকে দেখানো হয়, যেটি দেখতে খুবই সুন্দর ছিল এবং পার্কও দেখতে দেখতে খুবই খুশি হয়। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে পার্কের একটা মেয়ের সাথে ধাক্কা লাগে এবং পার্ক খুবই ঘাবড়ে যায়, কারণ সে চিন্তা করতে থাকে স্কুলের সেই ঘটনার মতো আমার সাথে এবারও কি খারাপ হবে। কিন্তু তার সাথে তেমনটি হয় না, বরং মেয়েটি তাকে বলে কোনো সমস্যা নেই, ভুলটা আমারই ছিল, আমি না দেখে হাঁটছিলাম। কিন্তু তখন পার্ক চিন্তা করে আমাকে আমার জীবনকে নতুন করে শুরু করতে হবে, তাই পার্ক সে মেয়েটির সাথে ফ্লার্ট করা শুরু করে দেয় এবং মেয়েটি পার্কের এই আচরণ দেখে খুবই ভয় পেয়ে যায়। এবং ঠিক তখনই আমরা দেখতে পাই জিংসন নামে একটি ছেলে এসেছে, যে হাইটেও খুব লম্বা এবং দেখতেও সুন্দর। সে পার্ককে বলে, তুমি এই মেয়েটির সাথে কি কথা বলছিলে? কিন্তু তখন মেয়েটি পরিস্থিতি সামলাবার জন্য ছেলেটিকে নিয়ে যায় এবং পার্ক তখন একটু হাসে, কিন্তু ছেলেটি এতে খুবই রেগে যায় এবং সে পার্ককে বলে, তোমার ক্ষমা চাওয়ার কথা, উল্টো তুমি মেয়েটিকে দেখে হাসছো। কিন্তু পার্ক জিংসনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওর কথা জিংসন না শুনে ঠিক আগের স্কুলে যেভাবে পার্ককে মারা হতো ঠিক একইভাবে পার্ককে মারতে শুরু করে এবং শহরের সবাই জড়ো হয়ে যায় এবং পার্ককে যে মারছে এটার ভিডিও ধারণ করতে শুরু করে। কিন্তু পার্ক এতে খুবই লজ্জা পেয়ে যায় এবং সে তার মুখ লুকানোর চেষ্টা করে। এসব দেখে পার্ক খুবই কষ্ট পায় এবং আমাদেরকে পার্কের বাড়ির সিন দেখানো হয়, যেখানে পার্ক বসে বসে দেখছিল। তার এই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে এবং বিভিন্ন লোক নানান খারাপ মন্তব্য করছে, যা দেখে পার্ক পুরোপুরি ভেঙে পড়ে এবং কান্না করতে শুরু করে এবং সে চিন্তা করতে থাকে, এই পৃথিবীতে কি মোটা বা খাটো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবং সে রাতে সে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝ রাতে তার ঘুম ভাঙে এবং সে তার বাড়ির সব কিছু একটু ছোট ছোট অনুভব করে এবং সে যখন আয়নার কাছে যায় তখনই সে শকড হয়ে যায়, কারণ সে দেখতে পায় সে আর আগের মতো নেই। তার চেহারা অনেক সুন্দর হয়ে গিয়েছে, সে লম্বা হয়ে গিয়েছে এবং সে আগের মতো মোটাও নেই। এবং সে যখন পিছনে তাকায় তখন সে তার আগের বডি অর্থাৎ মোটা এবং খাটো বডিটি দেখতে পায় এবং সেই বডিটিকে জাগানোর চেষ্টা করে। কিন্তু পার্ক যখন বডিটিকে জাগানোর চেষ্টা করে তখন পার্ক দেখতে পায় এটা আসলে তার স্বপ্ন ছিল। কিন্তু সে চিন্তা করতে থাকে, স্বপ্নটা যদি আসলেই সত্যি হতো তাহলে তার জীবনের সব স্বপ্ন পূরণ হয়ে যেত। কিন্তু হঠাৎ যখন সে পাশে তাকায় তখন সে তার সেই সুন্দর বডিটিকে দেখতে পায় এবং সেই বডিটিকে জাগানোর চেষ্টা করে এবং আমরা দেখতে পাই সেই নতুন বডিটি জেগে গেছে কিন্তু পুরনো বডিটা আবার ঘুমিয়ে পড়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারি এখানে যে কোনো একটি বডি জেগে থাকবে এবং সে তার সেই ভাইরাল হওয়া পোস্টের কমেন্টসগুলো দেখতে পায়, যেখানে কয়েকটা কমেন্টে লেখা ছিল, এই ছেলেটি যদি আমাদের স্কুলের হতো তাহলে বেশ মজা হতো। এবং সে তখন সেখানেই থেমে যায় এবং সে চিন্তা করতে থাকে, আমার এই বডির আর কোনো গুরুত্বই নেই, আমি এই নতুন বডি নিয়ে নতুন করে একটি জীবন শুরু করতে পারবো। সিন কাট হয়ে যায় এখানে এবং আমাদেরকে একটি স্কুলের সিন দেখানো হয়, যেখানে একটি ছেলেকে সবাই দেখছিল, যে ছেলেটির নাম ছিল কিম। এবং আমরা তখন তাকে দেখতে পাই সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং এখানে মিররে কিং তার নিজের ফেস দেখে বলছিল, এখানে আমার সাথে টক্কর দেওয়ার মতো কখনো আর কেউ আসবে না। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই একটা ছেলের এন্ট্রি হয়েছে এবং তাকে দেখে সবাই তার দিকে শকড হয়ে তাকিয়ে থাকে এবং আমরা বুঝতে পারি এটা আর কেউ না, এটা আমাদের হ্যান্ডসাম পার্ক। এবং পার্ককে দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকে এবং আমাদেরকে দেখানো হয় সেই স্কুলের একটি ক্লাস অ্যানাউন্স করছে স্যার যে আজকে আমাদের এই ক্লাসে একটা ট্রান্সফার স্টুডেন্ট আসছে। এবং তখনই সেই ট্রান্সফার স্টুডেন্ট ক্লাসে প্রবেশ করে এবং সে আর কেউ না, সে ছিল আমাদের পার্ক। এবং সব মেয়েরা তাকে দেখে ক্রাশ খেয়ে যায় এবং পার্ক তখন তার নিজের পরিচয় দিতে শুরু করে এবং তখন পার্ক বলে, আমার নাম পার্ক ইয়াংসুক। কিন্তু তখন সে ক্লাসে জিংসন এবং কিমও ছিল এবং তারা পার্কের দিকে তাকিয়ে থাকে। আজকের এই এপিসোডটা এই পর্যন্তই। পরবর্তী এপিসোড পেতে সাবস্ক্রাইব করে যাও এই চ্যানেলটি।